আমরা খুব চিন্তিত, উদ্বিগ্ন, ভয়াবহভাবে। আপনি চিন্তা করতে পারেন ধর্মকে কেন্দ্র করে কি উন্মাদনা শুরু হয়েছে। এই 3 মাসের মধ্যেই আমাদের সেই আসল চেহারা বেরিয়ে আসতে শুরু করেছে। এইরকম চেহারা নিয়ে কোনদিনই সাফল্য অর্জন করা যায় না। যতই বড় বড় কথা বলি, যতই লম্বা লম্বা বক্তৃতা করি, বিশ্বকে এক করার চেষ্টা করি, হয় না। আমার নিজের ঘরেই যদি আপনার সেই বিভাজন থেকে যায়, বিভেদ থেকে যায়, আমি সেটা কখনোই ঠিক করতে পারবো না। আমি যে প্রশ্নটা আপনাদের সামনে তুললাম তার কারণ আছে। আমি কয়েকটা দিনে আমরা খুব চিন্তিত, উদ্বিগ্ন, ভয়াবহভাবে। আপনি চিন্তা করতে পারেন ধর্মকে কেন্দ্র করে কি উন্মাদনা শুরু হয়েছে বাংলাদেশে। আপনি চিন্তা করতে পারেন যে মুক্ত স্বাধীন মিডিয়ার জন্য, প্রেসের জন্য, সময় ভাবার জন্য আমরা এতদিন লড়াই করলাম, তারা অফিস পুড়িয়ে দিচ্ছে। এই বাংলাদেশ থেকে আমি যেতে চাই, আমিও যেতে চাই না। আর কি উন্মাদনা, কিছু সংখ্যক মানুষ আছেন আপনাদের সোশ্যাল মিডিয়া, আমি দেখি না সবাই, যখন দেখি আতঙ্কিত হয়ে পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, এই ধরনের কথা ভাবছে। সেখানে কোন জায়গায় নিয়ে যাচ্ছে বাংলাদেশকে? আমরা কি বুঝি আমাদের ভয়টা কোথায়? আমরা কি বুঝি আমাদের আতঙ্কটা কোথায়? আমরা কি বুঝি আত্মাই কোথায় ছড়িয়ে দাঁড়িয়ে আছে আমাদের পেছনে? বুঝি না। বুঝলে আজকে এই সমস্ত দায়িত্বহীন, ইরেসপন্সিবল কথাবার্তা আমাদের বুদ্ধি পরিণত হয়। কিছু সংখ্যক মানুষ তারা নিজেকে অত্যন্ত জনপ্রিয় মনে করেন, সবচেয়ে দেশপ্রেমিক মনে করেন, আর গোটা জাতিকে আছে তারা বিভাজনের দিকে ঠেলে দিয়ে, উস্কে দিয়ে একটা অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। আপনারা গভীরভাবে চিন্তা করবেন। আমি কারো নাম বলবো না, বলতে চাই না, কিন্তু আপনার ঠান্ডা মাথায় আপনাদের শিক্ষিত মানুষের সবাই চিন্তা করবেন যে যারা আজকেই বিভেদের দিকে ঠেলছে, যারা আজকে বিভাজনের দিকে ঠেলছে, অনেকের দিকে ঠেলছে, তারা আমাদের আসলেও শত্রু না।